তো হে গাইস, সকাল সকাল উঠে আমি চলে এসেছি মোহনায়। এসেই আমি রিলস বানিয়ে নিলাম। তো দেখো, সবার প্রথমে আমি এই যে গাড়িটায় উঠছি, এখানে এইটাই করে আমি মোহনা যাব। তার জন্য আমি তো খুলতেই পারছি না। তারপর অনেক কষ্টের পর আমি খুললাম। এসে আমি একটুখানি ডাব খাচ্ছিলাম। আমি ডাব না বলে ডাব বলছি, তাই আমি ডাব খাচ্ছিলাম। দেখো কত দাম বলছে ডাবের। তারপরে মোহনার এত মাছের গন্ধ, আমি টিস্যু দিয়ে মুখে চাপা দিয়ে যাচ্ছিলাম। আর অনেক বড় বড় মাছ ছিল গাইস। এখানে ছবি তোলার জন্য নাকটা একদম খুলেছিলাম, নাহলে আমার সবসময় হাতে টিস্যু থাকছিল। এত গন্ধ ছাড়ছিল। আর আমার হেয়ার স্টাইলটা কেমন হচ্ছিল বলবা কিন্তু কমেন্ট করে। তো আমি এখানে ইলিশ মাছ খাই না বলে আমার জন্য এখান থেকে পমফ্রেট মাছ কেনা হচ্ছিল। আর কি বড় বড় পমফ্রেট মাছ! আমি সব থেকে বড় পমফ্রেট মাছটা কিনেছিলাম। মোহনা এসে আমি একটু এখানে রিলস বানিয়ে নিচ্ছিলাম। দেখছো আমার কত স্টাইল, আমি কি সুন্দর রিলস বানাচ্ছি। তো একবার হয়নি, 3-4বার অবশ্যই বানাতে হয়েছিল আমাকে এইটা। তারপরে দেখো আমি দিদি বলছে যে দূরে যাও, আমার ভয় এমন, আমি কিছুতেই দূরে যাবো না। আমি বলছি এখানে দাঁড়িয়ে থেকেই বলবো, আমার দিদি পড়ে যাচ্ছিল এখানে। আমার দিদি কি সাহস! আজ আমার মা এখানে কি বড় মাছ ধরেছে, যদি ওটা খাওয়ার অযোগ্য ছিল ফেলে দিল। তাই আমার দিদির কি সাহস, লাফিয়ে ভিতরে চলে যাচ্ছে। তারপরে দেখো আমি এখানে হেঁটে আসছিলাম, আমি চলে যাচ্ছিলাম, মা বলে আবার এখানে আবার আসছে। মাছ আমি কাটবো না, তাই কখন হয়? আমার নিজের মাছটা আমি নিজে কাটছিলাম। দেখছো কি বড় মাছ আমার! আমি তো মাছটা খেতেই পারিনি লাস্টে। তারপরে এখানে চলে যাচ্ছি স্নান করতে এসে দীঘাতে। আমি পরলাম, আমি জামাটা পরবো না, সেই জামাটাকেই পরালো, ওই ফ্রকটাকে আমার ভালো লাগে না। আর সানগ্লাস তারপর পরলাম আমি এখানে। তারপরে আমি তো যেতেই পারছিলাম না, পরেই যাচ্ছিলাম। তারপরে দেখো আমি কত সাহস, দেখেছো পাথরের উপর দিয়ে আমি হাঁটছি। দেখেছো ভিড়টা একবার গাইস, কত ভিড়! মানে দূর থেকে দেখলে শুধু লোকের মাথায় দেখা যাবে, কিচ্ছু দেখা যাবে না। তো অনেক ভিড় ছিল। এখন তো আমরা নামিয়েছিলাম। আমি বায়না করছি না, নাম্বারছি না, আমার একা নামতে ভয় লাগে। একবার সাহস হয়ে গেলে একা নেমে পড়বো। প্রথমবারটা একা, তারপর আমার মামা আমাকে নাবালো ঢেউ খাওয়াচ্ছে। আমার মামা আমাকে নাবালো ঢেউ খাওয়াতে। দেখো ঢেউ খাচ্ছে আমি এখানে, কত সুন্দর লাগে আমার ঢেউ খেতে। আর ঢেউ খেয়ে আমি কালো হয়ে বাড়ি এসেছি। ঢেউয়ের এত খেয়েছি, পুরো কালো হয়েছি। তারপরে দেখো আমি নাচছি, আবার রিলস বানাচ্ছি এখানে। শুধু রিলস আর রিলস থেকে আমাদের কেউ আলাদা করতে পারবে না। তারপরে এখানে দেখো এলো সেই বোটে চাপার পালা। আমার দিদিকে এখানে হচ্ছে যে লাইফ জ্যাকেট পরিয়ে দিচ্ছে। তারপর এখানে এক এক করে সবাইকে লাইফ জ্যাকেট পরিয়ে দিচ্ছে। আমি তারপরে দিদিরটা খুলে গেছিলো বলে আমি এঁটে দিচ্ছিলাম। দিদি বললো ছাড়, আমি নিজেই এঁটে নিচ্ছি বলে আমাকেও কাকুটা লাইফ জ্যাকেট পরিয়ে দিল। আমার গায়ে কি বড় লাইফ জ্যাকেট পাচ্ছিল, এটা বলে ভালো দেখাইছে আমার। তারপরে আমরা চেপে পড়েছি। দেখো এই স্টার্ট হয়েছে, এখনো স্টার্ট হয়নি গাইস, এই স্টার্ট হয়ে গেছে। তো দেখো এখানে কি মজা, আমি পড়ে গেছি এখানে। আমার হাঁটুতে জোর লেগে গেছে, ওটা যেহেতু কাঠের ছিল না, আমার হাঁটুতে জোর লেগে গেছিলো, আমার হাঁটু কেটে গেছিলো এই বোটে উঠে। এত জোরে স্পিড বোটে যাচ্ছিলো কি বলবো। আর পুরো মাঝখানে নিয়ে ঘোরাচ্ছি। আর সবাই বলছিল, পুরো এত ঝাঁপ ছিল, সবাই বলছে জলে বাম্পার আছে। তো দেখো এখানে আমরা কি মজাটাই না করছি। আমি এখানে সার্চ করে আমার কাকুটাকে বললাম, কাকু একটু দাঁড় করাবো, আমরা এখানে ফটো ভিডিও রিলস করবো। কাকু পুরো মাঝখানে এনে দাঁড় করিয়েছিল আমাদেরকে। তো আমি এখানে ফটো ভিডিও রিলস করছিলাম কিছু। তারপরে আবার সাহস হয় না তো মাঝখানে ওরকম ভালো রিলস করা। আমি দাঁড়িয়েছিলাম জাস্ট ভিডিও ক্লিপ নেওয়ার জন্য। তারপর দেখো বাড়ি ফিরে আসার সময়, মানে সন্ধ্যে ফিরে আসার সময় কতটা মজা হচ্ছে। এরকম মানুষগুলোকে দেখা যাচ্ছে, আমরা কত দূরে চলে এসেছিলাম। আর দূরে তো পুরো ঢেউই নেই, পুরো সমতল জায়গা গাইস। এখানে আমার মা পড়ে গেছে আমার মতো। আবার আমি গতবার দীঘা গেছি, দীঘাটা খুবই মজা লাগে, কিন্তু আর মজা লাগবে না এখন কারণের জন্য। তো এখানে দেখো আমরা বাড়ি ফেরার পথে, বাড়ি মানে সমুদ্রের তীরে ফেরার পথে, শুধু বাড়ি ফিরে পড়ে হচ্ছে। তো এখানে সমুদ্রের তীরে ফেরার পথে রওনা হয়ে গেছে, অনেকক্ষণ
আগের বছর এসেছিলাম দু চাকরি, আমি আমার বাপি আমার কাকা চেয়েছিল। ও মানে এত মজা হচ্ছিল, আগের বারেও ফাঁকা নৌকা ছিল, আমি 3 জন ছিলাম বলে। তো এখানে আমি আবার বাড়ি বানাচ্ছি, দেখো পা দিয়ে গুহার, সে আমি জানি পা দিয়ে কীভাবে গুহা বানাই, গুহা বানালাম। তারপরে আমি ছোট্ট টেডি বিয়ারটা কিনলাম, দেখো কত সুন্দর, এর নাম দিয়েছি আমরা চিঙ্কি। চিঙ্কি চিঙ্কি আর গোলু দুজনে বর বউ। তারপরে দেখো আমরা এটা শেষ দিন, আর আমরা বাড়ি আসার পথে এখানে আমরা একটু মিয়ামরের থেকে পেস্ট নিয়ে ঢুকেছিলাম। তারপরে তারপরে আমার শরীরটা খুব টায়ার্ড ছিল বলে তো দেখো আমি মিয়ামর থেকে অনেক কেক কিনেছিলাম, আর কিচ্ছু কিনিনি। আগের বারে সব নষ্ট হয়ে গেছিলো, আগের বারেও নিয়ে গিয়েছিলাম, সব নষ্ট হয়ে গেছিলো, প্যাটিস সব নষ্ট হয়ে গেছিলো বলে এবার আমি জাস্ট শুধু পেস্ট্রি নিতে এসেছি। এখানে অনেক ধরনের পেস্ট্রি নিয়েছি আমি, 5-6 ধরনের তো পেস্ট্রি নিয়েছি। তারপরে এইটাতে পছন্দ হচ্ছে, এইবারটা পছন্দ হয়নি, এরকম হচ্ছে। তারপরে অনেকক্ষণ পর এইটা করে পছন্দ করে নিয়ে নিয়েছি অনেকগুলোই। তারপরে মিয়ামর থেকে বেরিয়ে এখন বাড়ি চলে যাব, কি মজা হচ্ছে, বাড়ি যাব। তো দেখো এই বাসটা খুবই সুন্দর ছিল, যাওয়ার বাসের থেকে এই বাসটা কত সুন্দর, সিট এসি বাস। টাটা, দীঘাকে বাড়ি টাটা জানিয়ে বাড়ি চলে